২০২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে নানামুখী সহায়তামূলক যে কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসের 7টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছি। আমরা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা বিশাল ক্যাম্পাস। এই ক্যাম্পাসে আসলে এক একটা সেন্টার থেকে বেশ দূরে অবস্থিত। তো পরীক্ষার্থীরা যাতে একেবারে নির্ভুলভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, এই জন্য আমরা তাদেরকে সর্বোচ্চ তথ্য সহায়তা করছি। আমরা আমাদের জাকসু এবং হল সংসদের উদ্যোগে যে তথ্য সহায়তাগুলো স্থাপন করছি, সেখানে আমাদের প্রতিদিন একটা 2টা হল দায়িত্ব পালন করে এবং সেখানে আমাদের কেন্দ্রীয় সংসদে একজন সার্বিক ওই তথ্য সহায়তা কেন্দ্রের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি হল সংসদগুলোর উদ্যোগে আমরা জাকসুর সহায়তায় আমরা সেখানে যাদের একাধিক ইউনিটে পরীক্ষা আছে সেখানে তাদের থাকার জন্য কিন্তু এই শীতের মধ্যে আমরা ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার আগে যানজটে পরে তাদের পরীক্ষাটি মিস না করে, এজন্য আমরা পরীক্ষার আগেই জাকসু এবং প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সেখানে মিটিং করেছি। সেখানে আমাদের ঢাকার আমিনবাজার থেকে আমাদের নবীনগর পর্যন্ত যে রাস্তাটি আছে, ঢাকা আরিচা মহাসড়ক, সেই রাস্তাটিতে পুরোপুরি যানজট মুক্ত রাখার জন্য আমরা কিন্তু সেখানে ব্যবস্থা নিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সেবায় প্রতি বছরই একটা বড় ভূমিকা পালন করে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা। বিভিন্ন জেলা সমিতি, বিভিন্ন হল, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং হলে অবস্থানরত শিক্ষার্থীরা এবছর জাকসু থাকার কারণে এই জায়গায় একটা বড় সমাগম, এই বড় সমাগমের জায়গায় কোনো প্রকার বিঘ্ন যেন না ঘটে, তারা যেন নিরাপদে এবং তাদের এই ভর্তি পরীক্ষার কার্যক্রম যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেক্ষেত্রে আমরা এর আগে অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের 7টি ইনফরমেশন বুথ ছিল, যেখান থেকে তথ্য সহায়তা ওনারা পেয়েছেন বিভিন্ন কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে। এছাড়া আমরা মহাসড়কে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে যে হাইওয়ে পুলিশ রয়েছে, হাইওয়ে পুলিশ, ঢাকা জেলা পুলিশ এবং পদাতিক ডিভিশনের আর্মির যে ডিভিশনটা, তাদের সঙ্গে যোগাযোগ করে মহাসড়কের নিরাপত্তা বৃদ্ধিতে এবং স্পেশালি সিকিউরিটি এনশিওরের ক্ষেত্রে আমরা গুরুত্ব রেখেছি এবং একই সাথে যানজটে যেন পড়তে না হয়। আমরা দেখেছি গত বছর যানজটের কারণে অনেক একটা বড় সংখ্যক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অনেক বিঘ্নতা ঘটেছে, সেই জায়গাটা আমরা এবার সফলভাবে করতে পেরেছি। একই সাথে ক্যাম্পাসের পরিচ্ছন্নতার জন্য আমরা প্রতিদিনই ভর্তি পরীক্ষার পরে এই ব্যাপারটা এনশিওর করেছি। আমাদের একটা বড় সমস্যা ছিল স্যানিটেশনের। গত বছর মাত্র 26টি স্যানিটেশনের জন্য পাবলিক একটা টয়লেটের ব্যবস্থা ছিল। আমরা এই জাকসুর উদ্যোগে এই জায়গায় প্রশাসনের সহায়তায় এটা আমরা 48টিতে উন্নীত করেছি এবং একই সাথে একটা ব্রেস্ট ফিডিং কর্নারের প্রত্যেকটা আমাদের বুথে ব্রেস্ট ফিডিং কর্নার ছিল এবং হলগুলোতে হল সংসদের আন্তরিক সহায়তায় আমরা একটা বড় সংখ্যক শিক্ষার্থীকে আবাসনের সুবিধা দিতে পেরেছি। শীতকাল হওয়াতে তাদের কম্বল কিংবা শীত নিবারণের জায়গাটাতে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আমাদের হল সংসদের আন্তরিকতায় আমরা জাকসুর উদ্যোগে সেটি খুবই ভালোভাবে আমরা ট্যাকেল দিতে পেরেছি এবং ওভারঅল এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেই নিরাপত্তাজনিত কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো সেই জায়গাগুলোতে যেন নির্বিঘ্নে ঘটে, সেই জায়গায় জাকসু সবসময় তৎপর ভূমিকা পালন করেছে এই পুরো অ্যাডমিশন সিজন জুড়ে। 2025-26 সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আগত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুরু থেকেই বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। আমরা যেদিন থেকে পরীক্ষা শুরু হয় সেদিন থেকে আমাদের তথ্য সহায়তা কেন্দ্র এখানে ছিল, অভিভাবকদের জন্য অভিভাবক লাউঞ্জ ছিল এবং শিক্ষার্থীরা যেহেতু দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করেছিলাম। আমাদের 11টি হলে প্রতিদিন সহস্রাধিক শিক্ষার্থীকে রাখা হয়েছে। সেই হিসেবে 6 দিন পরীক্ষা হলেও আমাদের ব্যাপ্তিটা ছিল 9 দিনের। সেই হিসেবে প্রতিদিন সহস্রাধিকের উপরে শিক্ষার্থী আমাদের সেখানে আবাসন সহায়তা পেয়েছে। আর আমাদের তথ্য সহায়তা কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে প্রতিদিনই কলম ছিল, পানি ছিল এবং ফার্স্ট এইড সেবা ছিল, বুকমার্ক ছিল তাদের জন্য এবং এখানে অনেকেই ফোন চার্জ শেষ হয়ে যায়, ফোন চার্জ দেওয়ার জন্য আমাদের মাল্টিপ্লাগ ছিল, অনেকেই সেই সহযোগিতাও নিতে পেরেছে। 21 তারিখ থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত আমাদের এই সেবা চলছে এবং সর্বশেষ শিফট আজকে পরীক্ষা চলছে। আমাদের তথ্য সহায়তা কেন্দ্রের সহযোগিতা কেন্দ্র এখনো চালু আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভর্তি পরীক্ষা নেই এবছর সেবা কার্যক্রম যে চালু রেখে, তার মধ্যে হলো বাইক সার্ভিস, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ যেমন জেল পেন সহ ফাইল, পানি এবং অভিভাবকদের বসার ব্যবস্থা, শিক্ষার্থীদের বসার ব্যবস্থা, পাশাপাশি আপনার যদি আহত হয় প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা সেটাও রাখা হয়েছে। আর পাশাপাশি আপনার কোনো শিক্ষার্থী যদি নার্ভাস ফিল করে পরীক্ষা হল পর্যন্ত পৌঁছে দেওয়া সহ এবং তাদের কিছু কথা বলা, যে মোটিভেট করা যায় না এটা কোনো সমস্যা নেই, কাউন্সিলিং করা, এই ব্যবস্থাটা রাখা হয়েছে। এবং আমরা বিশেষত
আপনার বাইক সার্ভিস সেই সময় দেয় যে সময় পরীক্ষাটা খুবই সময় স্বল্প থাকে এবং পরীক্ষার হলটা দূরে থাকে সেই সময় বাইক সার্ভিসও দিই। এই সেবা কার্যক্রমগুলো প্রথম দিন থেকে একদম শেষ দিন, আজকে পরীক্ষার শেষ দিন, আমরা অব্যাহতভাবে সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং দেওয়ার কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। যেটা প্রকৃত অর্থেই জাকসুর কাছে প্রত্যাশিত ছিল। এছাড়াও আমরা জানি যে বিভিন্ন জেলা রাজনৈতিক সংগঠন আরও অনেক রয়েছেন, তারপরে জেলা সমিতি রয়েছে, তারাও সহযোগিতা করেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জাকসু সহ যারা যে ছাত্র সংগঠনগুলো, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং জেলা সংস্থা রয়েছে, তারা যে সহযোগিতা করছে জাকসুর পাশাপাশি, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। এবং আরেকটি বিষয় আমরা বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যেভাবে পুলিশ, সামরিক বাহিনীর সদস্যরা আমাদের ইন্টারনাল যেই নিরাপত্তা বিভাগ, আনসার, প্রক্টর অফিস সহ যে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে, আমাদের বিএনসিসি আছে, রবার স্কাউট আছে, প্রত্যেকেই যার যার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতায় আমাদের এই পরীক্ষাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হতে চলেছে। আমি সবাইকে সেই জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।